এখন সোশ্যাল নেটওয়ার্ক খুললে একটা জিনিসই সামনে চলে আসছে, সেটা হচ্ছে বং মিডিয়ার উজ্জ্বল বর্মন এবং অ্যাঞ্জেল প্রিয়ার ব্রেকআপের কাহিনী। চারিদিকে ভিডিও ছড়িয়ে আছে, কেউ ভিউজের জন্য, আবার কেউ সত্যিটাকে তুলে ধরার জন্য। তার মধ্যে আমি একটা ভিডিও দেখলাম, অনেক ভিডিওর মাঝে আমার এই ভিডিওটা একটু হলেও আপত্তিকর মনে হলো, আর সেটা হচ্ছে রাজবংশী ভাবের এই ভিডিওটা। তো ভিডিওটা তোমরা প্রথমে একটু দেখে নাও। করার কোনো মানেই ছিল না। কথা হচ্ছে এটাই যে বং মিডিয়া আছে যে দাদাটা আর অ্যাঞ্জেল প্রিয়া, ওরা তো কাপেল। অ্যাঞ্জেল প্রিয়ার ফটোখান তুই বড় করে দিল, বং মিডিয়ার ফটোখান তুই বড় করে দিল, কিন্তু তোর বয়ফ্রেন্ডের ফটোখান সেই হারিয়াপোনা তেমন করিয়ে দিছিস যে মুখখানে সিনাত আসে না। আর হয়তো তোর মনেও হয় নাই যে ওখান ফটোখান অনেক বড় করে দেওয়া দরকার। কেন? কারণ তোর বয়ফ্রেন্ডের ফেস ভ্যালু নাই জন্য। রেজিস্ট্রি হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে, উমার রেজিস্ট্রি হইছে, কিন্তু আমি আমার বয়ফ্রেন্ডেরও দোষ আছে, মেন অ্যাঞ্জেল প্রিয়ারও দোষ আছে। এক হাতে তো তালি বাজে না। অ্যাঞ্জেল মানে বংদার গার্লফ্রেন্ড, আর তুই যে বারবার কষিস বংদার জিএফ অ্যাঞ্জেল অ্যাঞ্জেল, কিন্তু তুই তো তোর বয়ফ্রেন্ডও কিছু কষিস না, খালি একবারে কলো ভুল মোর বয়ফ্রেন্ডেরও আছে অ্যাঞ্জেলেরও আছে। এরকম করবে কিছু একটা যে ও মানে ফেমাস বলে ও সবার সাথেই, আমি জানি ও সবার সাথে কথা বলতে পারবে, অবভিয়াসলি ওর সাথে সবাই কথা বলবে কারণ ও ফেমাস। তুই যেহেতু তোর বয়ফ্রেন্ডক এতই ভালোবাসিস, উয়ার জন্য যেহেতু তুই এতই স্বপ্ন দেখিসিস, অ্যাঞ্জেলের জায়গার যদি অন্যজন যদি থাকিলে হয়, তাহলেও কি সেম ভাবে মতন করিয়া সোশ্যাল মিডিয়াতে শিয়া ভিডিও খান বানালো হয়? ইয়ার জিএফ বলে ছোট কাজ। তার কথা অনুযায়ী এইটুকু বোঝা যাচ্ছে যে অ্যাঞ্জেল প্রিয়া সে 1 বছর হোক 1.5 বছর হোক একটা ছেলের সঙ্গে তার কথাবার্তা হতো, এবং সেই কারণেই আস্তে আস্তে ধীরে ধীরে সেখানে প্রেমে পরিণত হয়ে যায় এবং উজ্জ্বলকে ছেড়ে দেয়। তোমরা একটু ভালো করে শুনলে বুঝতে পারবে প্রত্যেকটা ক্ষেত্রে সে মেয়েটার থেকে ছেলেটাকে একটু বেশি দোষ দেওয়ার চেষ্টা করছে। কিন্তু আমি এখানে যেটা বুঝতে পারছি যে এখানে অ্যাঞ্জেল প্রিয়ার পুরো দোষ আছে। মানলাম ছেলেটা ক্যারেক্টারলেস বা দুশ্চরিত্রা যাই হোক, কিছুটা বললে বলা যেতে পারে, ঠিক আছে, কিন্তু আমার কথা হচ্ছে যদি আমি ভদ্র হই, কেউ মেসেজ করলে আমি কেন রিপ্লাই করবো, তার সঙ্গে কেন সম্পর্কে যাবো? নিশ্চয়ই তাহলে আমারও প্রবলেম আছে, তাহলে আমি কেন তার মেসেজের উত্তর দিতাম? তো আজকের ভিডিওটা বেশি বড় করবো না, এখানে শেষ করবো। তবে একটা শেষ কথা যাওয়ার আগেই, যে তোমাদের রায়টা আমি কমেন্টে অবশ্যই আশা করছি। তোমরা তোমাদের মতামতটা জানিও যে এখানে কার দোষ কার ভুল।